জয় বাবা হনুমান নাটকটি প্রযোজনা করেছে বিদ্যালয়ের সংস্কৃতি বিভাগ এবং পরিকল্পনা এবং নির্দেশনার দায়িত্বে ছিলেন আমাদের বিদ্যালয়ের সৌরভ বাবু, পার্থ বাবু ও প্রভঞ্জন বাবু। শুরু হচ্ছে আজকের নাটক, মনোজ মিত্র রচিত নাটক জয় বাবা হনুমান। সাউন্ডটা কম হয়েছে।
তা শান্তির মুখে সব শুনলাম দাদা। না না, মন্ত্রী হিসাবে আমার ওই পরচুন কি প্রফেশনাল নাট্যকার কোনোটাকে আমি অনুমোদন করছি না। তার চেয়ে একটা বড় চমৎকার পরিকল্পনা আমার মাথায় খেলছে দাদা, যার 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 কোনো মার নেই। তুমি তুমি এই তুড়ি মেরে এদেশে রাম রাজ্য স্থাপন করবে দাদা। হনুমান যাই বলো দাদা, এই রাম থাকবে আর ওই হনুমান থাকবে না, তা তো আর হয় না। রাম বলা মাত্রই সেই রাম ভক্ত, বীর হনুমান না থাকলে রামায়ণ লেখাই হতো না। তাই তো দাদা, রামায়ণে আরেক নাম হনুমান হওয়া উচিত ছিল। সেই জন্যই তো বলছি, এবার দাদাকে আর কোনো পরিশ্রম করতে হবে না। দাদা এই পায়ের উপর পায়ে বসে রামচন্দ্র সেকেন্ড হয়ে যাবে। রামরাজ্যে দাদা কিছুই করবে না, এই যা করবে ওই ওই হনুমানেরই। প্রথম রামচন্দ্রের ছিল সেই কিষ্কিন্ধা বাহিনী, তুমি যদি একটা এরকম হনু বাহিনী তৈরি করতে পারো। ধরা হবে তা বন জঙ্গল সব ঝেঁটিয়ে লাখ লাখ জীবিত পাগলা করে দেব। তাদের ওই প্রজেক্টে আমার বাজেট ঠিক হয়ে গেছে, মাত্র 5 লাখ। পারবে তো দাদা? একটু মুশকিল হবে দাদা, আসলে হনুমানরা লাভ দেয়, তেমন বাজেটটাও লাভ দিয়ে বেড়ে যেতে পারে। দেব না যাই যাক, যত টাকা লাগে আমি নেব। তারপর বলো ওই হনুমান করে দিই। তারপর ওই রাজবাড়ির উদ্যানে গড়ে উঠবে এক হনু হোস্টেল। সেখানে বিদেশি কোচ দিয়ে ট্রেনিং দেওয়া হবে দাদা। তারপর তাদের হাতে এদেশের শাসন ব্যবস্থা তুলে দিয়ে আমরা রাজা আর মন্ত্রীকে এই গায়ে দিয়ে বেড়াবো। চলছে এটা কি করছে ময়নামতি? খাচ্ছে আমি, করছে কে দেব
মানে আর মানে রথ বাটি অর্জুনও বাটি এখন আপনার হাজার হাজার হনুমান এনে রামরাজ্য করা হবে বদলটা সব একাই খাবে রে রামায়ণ পড়ে শেষে শিক্ষা হলে বলছো রামের সত্য পালন প্রজাপালন মর্মবাণী তোমাদের ভুল আকর্ষণ করো না। বললো হনুমান ছি ছি শিক্ষকের মুখে কাজে দিলে বদল মন্ত্রী বদল রাজা কি বলছেন দেখছি দাদা শুনুন শুনুন পণ্ডিত মশাই আমাদের লেখাপড়ার কোনো প্রয়োজন নেই আমাদের অনেক দিন আগে এটা ফুরিয়ে গেছে এই এই আপনার মাইনে পত্র যা বাকি আছে তা পুজোর আগে এসে নিয়ে নেবেন বয়স পুরোলে অজ্ঞানতার অন্ধকার পুরোই তোমাদের তা সে ব্যাপারে যদি তোমার মনে কোনো সন্দেহ কুচ্ছটিকা হয়ে থাকে একদিন আসবে সব পরিষ্কার করে দেব এখন এখন মহারাজা ব্যস্ত আছে ওই ওই উনি যে শব্দটা বলবে না ছোটটা ওই ওই বানান বলো তো দেখি বলে বুঝতে পারো তুমি জ্ঞানী না মূর্খ ও জটিকা এই জটিকাটা যে পথ চালাও ওই তো কয় অস্ত ছোট্ট কয় অস্ত কয় আকার সত্যি মন্ত্রী বলুন তোমার কি লেখাপড়াই নদী হয়েছে তা আমি কোনদিন শুনতে পারি তোমারও হয়েছে দাদা ধরুন দাদাকে ঠিক আছে তবে ওই ওই সামান্য যোগ 30 আর 20 যোগ করলে কত হয় বছর আজর 93 আরে এ তো প্রভু তো উন্নতি নিশ্চয় নিশ্চয় তা আগে 30 আর 20 যোগ করে তো 320 এখন হচ্ছে 93 মনে আসছে না তা উন্নতি হচ্ছে বলেই তো মনে আসছে শোনো শোনো মন্ত্রী বাবু আমাদের হনুমানকে যথেষ্ট পরিমাণে চিন্তা পরিকল্পনা করাতে হবে তাদের একেবারে মস্তান বানাতে হবে এই রামচন্দ্রকে সেকেন্ডের উন্নতিতে সন্দেহ করলেন তার বলে যেন একটা খাস করে চোর বসে আসতে পারে আমরা হনুমানের কাছে একটা মশাল বেঁধে দিতে পারি দাদা তোমার ওই নিন্দুকের ঘর বাড়ি সব সব জ্বালিয়ে পুড়িয়ে সব ছাড়খাড় করে দেবে দাও দাও দাও
বছর না পারো অন্তত 14টা দিন কাটিয়েছো ওই সুন্দরবনের জঙ্গলে। দাদা পণ্ডিত মশাই তোমাকে ওই সুন্দরবনে পাঠাতে চাইছে। একা নয় তোমার বৌদিকে এবং তোমার অনুগত ভাতা লক্ষণের মতো তুমিও যাবে প্রাণের ভাই গোদল। আগে হেঁটে ঢুকতে হবে সেই গহন জঙ্গলে। 14 দিন গাছের ফল পাকুড় ওকে ঘুমোতে হবে গাছতলায়। কি বলছেন পণ্ডিত মশাই? জঙ্গলের মধ্যে ফল পাবো কি থাকবো? জঙ্গলের মধ্যে ওই ফলগুলো ফলগুলো দেখো। না শুধু ফল পাকুড় কেন, সুন্দরবনের চাঁদ ভাঙা মধুও খেতে পারো। যদি রয়্যাল বেঙ্গলের খাবার এড়িয়ে গাছে চড়তে পারো তবে। আমাকে মেরে ফেলতে চাইছেন নাকি বলুন? শুধু তোমাকে নয় দাদা, তোমাকে নয়, আমাকে আর কুষ্টি শুদ্ধ করতে চাইছে। করবে কেন বৎস গোদল? রামচন্দ্র থেকে বাঘ মেরে পেট থেকে তোমাকে ও তোমার 4 বৌদিকে উদ্ধার করবে। শোনি জানকীকে উদ্ধার করে রামচন্দ্রের কতটুকু গৌরব পেয়েছিল দেশ জুড়ে ধন্য ধন্য করে যাবে গো, ধন্য ধন্য করে যাবে রামচন্দ্র দি সেকেন্ডের নামে। জয় হোক রামচন্দ্রের। এখন থেকে আমরা নিজের হাতে কোনো কাজ করবো না দাদা। যা করবে ওই ওই হনুমানগুলি। দাও দাদা, এটা সইটা করে দাও দাদা, এটা করে দাও। আমি না যতগুলো ওই রামচন্দ্রের ছবি দেখেছি সব ছবিতে রামচন্দ্রের পায়ের কাছে হাত জোড় করে বসে আছে বীর হনুমান। রামচন্দ্রের সেকেন্ডের পায়ের কাছে যদি একটা হনুমান বসে থাকতে পারে। থাকবে দাদা, থাকবে, আপনার পায়ের কাছেও থাকবে। সেই রকমই ট্রেনিং দেবে। থাকবে থাকবে আমার পায়ের কাছেও হাত জোড় করে বসে থাকবে ওই বীর হনুমান। আমার কি আনন্দ হচ্ছে। হ্যাঁ, পরের বছর সেই রকমই ট্রেনিং দিবে দাদা। শান্তি, ওই দাদা শান্তি। যা ঘরের বছরে ডেকে নিয়ে আয়। তো তুই হলো রাজা বললি ও চাকরি নষ্ট করে দেবো। হলো রাজা বললি গিয়ে যা ওই কোচকে ডেকে নিয়ে আয়। দাদা ওটা কি সি টাইপ? আপনার চার্জারটা কি সি টাইপ? বি টাইপ? সে কি সবাই তো হনুমান চাচাটা চাচা বলো এর মধ্যে এটা অনেক fail কথা হয়ে শুনেছি বলুন। হামলা হতে যদি দাদা হাসপাতালে তো ছিল, শ্বাসকষ্টে ঢুকেছিল, সেখান থেকে ডাক্তারবাবু খেদিয়ে গেছে। তা তোমার খুড়ি কি হাসপাতালে বদমাইশি করছিল? বদমাইশি তো ছিল, ওনার না, রাজার মিলিটারি। হনুমানেরা অক্সিজেনের যন্ত্রণে ভেঙে
করেছে। এই, রাম ভক্তের নামে একদম নিন্দা করবি না। আমাদের বাহিনী যথেষ্ট ডিসিপ্লিন। এই দেখছিস না চোখের সামনে বাহিনীর মেজর জেনারেল এই কি সুন্দর শান্ত হয়ে বসে আছে। গিয়ে দেখেন একবার হলু হাসপাতালে ঢুকে কি কাণ্ডটা করেছে। যন্ত্রপাতি ওষুধপত্র সব ভেঙে চুরমার করে দিয়েছে, আর 20 ট্রাকের বাটিটাও ছিনিয়ে নিয়ে এসেছে। হাসপাতাল থেকে বলেছে বাটি না নিয়ে গেলে ওনাকে চুরির দায়ে ফাঁসাবে। অক্সিজেন, একটু অক্সিজেন দাও। আর বাবুগুলো আমার বুঝছিলাম হাসপাতালের যন্ত্রপাতি যা তোমার গায়ে লাগানো হবে তাকে রক্ষা করার দায়িত্ব এই হাসপাতালের নয়। এই দায়িত্ব তোমার নিজের দায়িত্বে। কাকু ওই দাদাটাকে ছবি তুলবো ওই দাদা। যাও, ও যখন ট্রেনের গান করা হইবে আমি তো নাহলে কর্তৃপক্ষ মামলা চালাবে। আগে না মুখের বাজিটা তো দিন, না হলে চুরির আসামিকে খুঁজে কতটা পাওয়া কাজ যাবে আছে না। সেটাই ভাবি। 10% তো পাওয়া গেলে মামলা চালানো হবে। রাম রাজ্যে কোনো রাজ্যে কথা চলবে না। ওই চিরামুড়ি রাম ভক্ত চোর মারলো তারপরে মাছি মাছি দাদা গো চোর না মাছি বেড়েছে। হনুমান ভেরি ভেরি লাভ মশা মাছি কুকুর ছাড়পোকা কিলিং এন্ড ইটিং হ্যাবি ভালো হয়েছে দাদা, মাছিটাকে মেরে দিয়েছে, ভালো করেছে, না হলে কলেরা জীবাণু ঢুকতো যে। এই যে রিয়েলি রাম ভক্ত। বলছিলাম প্রিয় মৃত্যু পথযাত্রী জানবে এই রাম রাজ্যে অক্সিজেনের অধিকার সকলের। এই তোমারও যেমন আর হনুমানেরও তেমন। তুমি অক্সিজেন টানবে আর এই হনুমান পাবে না, এই তো হতে পারে না। মশা দাদা মশা ম্যালেরিয়ার জীবাণুমুক্ত তা মেরে দিয়েছে, ভালো করেছে। সবদিকে বিনোদন, তীক্ষ্ণ দৃষ্টি দেখছে দাদা। ও তাকিয়ে আছে কেন ওরকম করে? লক্ষ্য রাখছে দাদা। তুমি বলে যাও। এই বেটা বিশেষ দুর্নীতিবাজ বলে হনুমান তোমার ওই নামটা ছিঁড়ে নিয়ে গেছে। বেশ বেশ করেছে। আসো তো আইছি না আর গানা এসেছে আয়া ওই চিরামুড়ি রুকু কিলি এন্ড ইনি কখনই বলেছিলাম দাদা ওই মহিলাপতির পাঁচুলটা পুরো না, ওটার মধ্যে কাদা হুকুন আছে। কোয়াকিং নো মুভমেন্ট। বতো কি হয়ে বসো দাদা, উকুলটা বেছে দিলে শান্তি পাবে।
আরে কি হচ্ছে নাকি? আমার রাজার প্রাণ চাই। এগুলো এখানে করছেটা কি? উফ! ময়নামতির পথচুলের যত দোষ না? এ তোমার স্ত্রীরা কোন পাওয়াটা করলো? হ্যাঁ রে, কুড়মুড়ির বেটা ছিনামুড়ি। কোটি কোটি টাকা দিয়ে হনুমানের মাথায় হনুমানের হাতেরটা পাল্টাতে পারলি নে? ওরে বাবা, আরে তোমরা কে রে? আরে ও আমাদের সেখানে পাঁচু। ও তো আমাদের কুপাড়ার পাঁচু। তাই তো রয়্যাল বেঙ্গল সার্কাসের জোকার। তুমি তো ঠিক চিনেছে। সার্কাস বন্ধ হয়ে গেছে, জানো না নাকি? তুমি অত কথা বলে কেন? যাও শুয়ে পড়ো, যাও। আমার ওরা থেকেই তোকে আমার সন্দেহ হয়। ওই তোমার ঘরের কাজ। ওকে দিব। লাইট জ্বলবে না জ্বলবে না? আরে লাভি পড়ে নাটক দীপ চক্রবর্তী পণ্ডিত মশাইয়ের ভূমিকায় অভিনয় করেছে। তীর্থঙ্কর পুরকাই, শান্তির ভূমিকায় অভিনয় করেছে। দিগন্ত প্রধান, স্বপ্নদীপ বাড়াই। চাষির ভূমিকায় অভিনয় করেছে। শুভময় কারক। রোগীর ভূমিকায় অভিনয় করেছে। মৌলিশা প্রামাণিক। ময়নামতির ভূমিকায় অভিনয় করেছে। পৌলমী চক্রবর্তী। চিড়ামুড়ির ভূমিকায় অভিনয় করেছে। অনন্ত বেরা বীর হনুমান ও তার দলবলের ভূমিকা অভিনয় করেছে। অরিত্র দাস, হনুমানের দলে ছিল সুরঞ্জন হালদার। ও আরো অনেকে। নর্তকীর ভূমিকায় ছিল। শ্রেয়া সাউ। আর এই নাটক পুরোপুরি সম্পূর্ণ করার পিছনের দিকে দায়িত্বে ছিলেন সৌরভ বাবু ও পার্থ বাবু। কখন জন্ম ছিল? এই নাটকটা সম্পূর্ণ আমাদের হতো না।